আজকে আমি যে ব্যবসাটার কথা আপনাকে বলবো এটা বেসিক্যালি ফিউচার বিজনেস, বায়োডিগ্রেডেবল ব্যাগ মেকিং মেশিন। এটা পার ডে হিসেবে যদি আপনি ধরেন তাহলে 8 থেকে 10,000 টাকা প্রফিট আছে। রোল বলুন, র মেটেরিয়ালস বলুন, দুটোই আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন আপনি। হ্যাঁ, মার্কেটিং এর যা যা হেল্প সব আমরাই করব। ইনস্টলেশন থেকে শুরু করে ট্রেনিং সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনারা আমাদের কোম্পানি থেকেই প্রোভাইড পাবেন। হ্যাঁ, 1 বছরের গ্যারেন্টি পাবেন আর ওয়ারেন্টি 5 ইয়ার্সের পাবেন। হ্যাঁ, বেকারত্বের জ্বালা কাটিয়ে নিজেকে স্বাবলম্বী করতে আপনারা অনেকেই চাইছেন। অনেকে দিনের পর দিন চেষ্টা করেও নিজের বেকারত্বের জীবনটাকে কাটিয়ে উঠতে পারছেন না। আজকের পর থেকে আপনাকে আর কাউকে বলতে হবে না আমি বেকার, আমি কাজ করি না। আজ আমি আপনাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা আপনার এলাকাতে সবাই এখনো শুরু করেনি। হয়তো এই ব্যবসা অনেকের মাথায় এসেও এখন অবধি আসেনি। একাই একটি ছোট্ট মেশিন চালিয়ে মাসে মাসে ইনকাম শুরু করুন। থাকবে না আর বেকারত্বের ঝামেলা, কাউকে আর বলতে হবে না আমি বেকার, আমি কাজ করি না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন ব্যবসার আইডিয়া। আর বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, একজন বাঙালি হিসাবে নিজেকে গর্বিত বোধ করুন। আর ভিডিওটি দেখবার পর যদি মনে হয় আমার তো তথ্য পেয়ে আপনার একটু হেল্প হয়েছে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন আপনার দেওয়া একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আপনার নাম? আমার নাম রিঙ্কি আদক। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি রয়েছে? কোম্পানি নেম মেশিন ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে কেমন টাইপের মেশিন পাওয়া যায়? অল টাইপ অফ মেশিন আপনি পাবেন। আজকে আপনি কি ব্যবসার কথা বলবেন? আজকে আমি যে ব্যবসাটার কথা আপনাকে বলবো এটা বেসিক্যালি ফিউচার বিজনেস। কারণ অনেকে আছেন যারা একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করেন বাট তারপরে বিজনেসটা ঠিক রানিং তাদের চলে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফিউচারে ওই জিনিসটার ব্যবহার হবে কি হবে না তার কোনো অ্যাসিওরিটি নেই। বাট আমি যে আপনাকে এখন বিজনেস আইডিয়াটা দেবো বা যে প্রোডাক্ট সম্পর্কে বলবো এটা হচ্ছে ফিউচার বিজনেস। আর প্রোডাক্টটার নাম হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগ মেকিং মেশিন। আপনারা সবাই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অলরেডি প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো ওগুলো টোটালি ব্যান্ড করে দিয়েছে। ইভেন প্লাস্টিকের স্ট্র থেকে শুরু করে প্লেটস যা যা আছে, কন্টেনার সব কিছু টোটালি ব্যান্ড। হ্যাঁ, তো সেই হিসেবে মার্কেটে এখন একটা যে প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আমি সেই বিজনেস আইডিয়া নিয়েই আপনাদেরকে বলবো। আর যেটা হতে পারে এখনো পর্যন্ত মার্কেটে ভালো মতো লঞ্চও হয়নি, হতে পারে আপনার এরিয়ায় আপনি এটা প্রথম শুরু করছেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই বিজনেস যে যত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবেন সে তত তাড়াতাড়ি মার্কেটটা ক্যাপচার করতে পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। না, পেপার ব্যাগ আমাদের কোনো একটা ভালো উপায় নয় আর কি। না না, অ্যাকচুয়ালি আমি বলছি আপনি ধরুন যেমন প্লাস্টিকটা ব্যান্ড করেছে, কোনো মার্কেটে ধরুন আপনি চিকেন কি ফিশ যা ইচ্ছা যদি কিনতে যান তো ওখানে কিন্তু ব্লাডটা প্লাস্টিকেই একমাত্র ওটাকে রাখতে পারে, মানে যেটা মেল্ট হয়ে পড়বে না। আদারওয়াইজ আপনি যদি পেপার ব্যাগ কিংবা নন ওভেন ব্যাগ নিয়ে যান তাহলে কিন্তু ব্লাডটা অ্যাবজর্ব করে ওটা পড়তে থাকে নিচে। তো এটা কোনো রকম ভাবেই প্লাস্টিকের সাবস্টিটিউট না। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেকের ধারণা আছে যে যেহেতু এটা আমি যে প্রোডাক্টের ব্যাপারে বলবো যেহেতু এটা টোটালি মানে একটা কম্পোস্টেবল ব্যাপার, তো সেটা হ্যাঁ বৃষ্টির জলে অনেকে ভাবে যে বৃষ্টির জল পড়লে প্লাস্টিকটা হতে পারে ক্যারি ব্যাগটা মেল্ট হয়ে যাবে বা কি। হ্যাঁ, তো সেই রকম কোনো ব্যাপার নেই। এটা অনেকে ভাবতে পারেন যে এটার পরিবর্তে নন ওভেন ব্যাগ আছে, এক্ষেত্রে কি বলবো? নন ওভেন ব্যাগও কিন্তু অলরেডি ব্যান্ড আইটেম, অনেক স্টেটে নন ওভেন ব্যাগকে ব্যান্ড করে দিয়েছে। ওটার বিকল্প উপায় মানে কিছু হয় না? না, কিছু ওর বিকল্প হিসেবে কিছু নেই। ভাবছেন যে কি মানে কি ব্যবসা মানে কি আইডিয়া দেবেন আপনি? হ্যাঁ, বলুন এই মেশিনের নাম কি আর এই প্রোডাক্টের নাম কি আর কি? হ্যাঁ, ওইটা নিয়েই আমি আপনাদেরকে আজকে সাজেস্ট করব। আমরা যে প্রোডাক্টটার কথা বা আমি এখন যে প্রোডাক্টটার কথা আপনাকে বলছি ওটা হচ্ছে বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ব্যাগ, যেটা টোটালি ইকো ফ্রেন্ডলি। এটা হচ্ছে আপনার এই ভুট্টার দানা দিয়ে তৈরি হচ্ছে প্রোডাক্টটা, দেখতে পাচ্ছেন আপনি। কর্ন স্টার্চ দিয়ে এটা তৈরি হচ্ছে। এটার ভ্যালিডিটি হচ্ছে 3 মান্থস। হ্যাঁ, এই মেশিনের সাহায্যে অনেক ধরনের প্রোডাক্টই তৈরি করা যায়, কিন্তু তার আগে আমি মেশিন সম্পর্কে আপনাকে একটু বলে দিই। এই যে বায়োডিগ্রেডেবল মেশিন বেসিক্যালি এটা দুটো পার্টে আসে। একটা হচ্ছে রোল নিয়ে আপনি রোল আপনাদের থেকে মানে পারচেস করে মেশিনে অ্যাটাচ করে রোল থেকে আপনি কাটিং সিলিং করতে পারেন, করে আপনি ফিনিশিং গুড বার করতে পারেন। আর একটা পার্ট আছে ওটা হচ্ছে এক্সট্রুডার পার্ট, মানে গ্র্যানুলস টু রোল মেকিং মেশিন, আফটার দ্যাট রোল টু কাটিং সিলিং অ্যান্ড পাঞ্চিং। এটা হচ্ছে একটা হোল প্লান্ট,
এবার কেউ কেউ চাইলে আপনি প্লান্টও নিতে পারেন, প্লান্টে প্রফিটটা বেশি থাকে। হ্যাঁ, যেমন যার বাজেট যেমন চাই, হ্যাঁ যার যেই রকম বাজেট সেই অনুযায়ী উনি মানে মেশিন নিতে পারবেন। আর বায়োডিগ্রেডেবল মেশিনটা হচ্ছে মেনলি আমাদের এটা হচ্ছে মাদার বিজনেস, আর আদার্স যে মেশিনগুলো আছে ওগুলো আমরা ট্রেডিং করি। এই মেশিন আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে আমরা বাইরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপরে হচ্ছে আর ইন্ডিয়ার মধ্যে আপনার মিজোরাম, বেসিক্যালি নর্থ ইস্ট জোন আর সাউথে আমরা বেশি সেল করেছি। আসাম, ত্রিপুরা সব জায়গায়? হ্যাঁ, আসাম আছে, ত্রিপুরা, আইজল, মণিপুর, সব জায়গাতে। হ্যাঁ 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 হ্যাঁ, সব জায়গাতেই যায়। দেখেন তাহলে এই মেশিনের সাহায্যে কেমন? হ্যাঁ, আমি দেখাচ্ছি। প্রোডাক্ট আপনি DWU তিনটেই করতে পারবেন। এই বায়োডিগ্রেডেবল মেশিনে আমাদের কাছে সেমি অটোমেটিক থেকে শুরু করে ফুললি অটোমেটিক আছে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডি কাট ব্যাগ। হ্যাঁ, এটা ডি কাট ব্যাগ। এটা হচ্ছে, এটা আপনি 3 থেকে 46 ইঞ্চ পর্যন্ত বানাতে পারবেন। হ্যাঁ, আর যেহেতু বায়োর ক্ষেত্রে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই যে আপনি এত মাইক্রনই বানাতে পারবেন, এটা তো CPCB সার্টিফাইড প্রোডাক্ট, তো আপনি মানে যত মাইক্রন চাইবেন বানাতে পারবেন। আর এইটা হচ্ছে ডাব্লু কাট। এগুলো ডি কাট হচ্ছে। এটা হচ্ছে গার্বেজ ব্যাগ। হ্যাঁ, এই দেখুন, তো অনেক ডিমান্ড থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিমান্ড বলতে যত আপনি শপিং মলস, হসপিটাল যত দেখবেন ব্ল্যাক কালারের ডাস্টবিনে একটা ব্ল্যাক কালারের কভার থাকে, ওগুলো সবই বায়োডিগ্রেডেবল ব্যাগস। আর এর মধ্যে কোন টাইপের কালার বানানো যাবে? কালার আপনি যেরকম চাইবেন ওরকমই পাবেন গ্র্যানুয়ালস। কালারের ভেরিয়েন্ট বলতে আমি বলছি আপনাকে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। কালার ভেরিয়েন্ট বলতে দেখুন আমার এখানে স্যাম্পল হিসেবে আমি রেখেছি গ্র্যানুয়ালসগুলো। আপনি এখানে হোয়াইট থেকে শুরু করে গ্রিন, রেড, ইয়েলো, ব্লু, এখানে সব কিছু কালার অ্যাভেলেবেল পাবেন আপনি। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি আমি দানা থেকে কিভাবে রোল তৈরি হচ্ছে, রোল থেকে তারপর কিভাবে কাটিং, সিলিং, পাঞ্চিং হচ্ছে, আমি আপনাকে পুরোটা দেখাচ্ছি। আসুন, আপনাকে দেখিয়েছি ওটা বেসিক্যালি হচ্ছে কর্ন স্টার্চ, ভুট্টার দানা দিয়ে তৈরি। ওই দানাগুলো এখানে আমাদের এই কন্টেনারে এখানে দানাগুলো দিতে হয়, ঠিক আছে? এই দানা থেকে আপনার এখানে টিউব ফর্মে দেখুন, এখানে যে টিউবটা উঠছে, হ্যাঁ এটা এখান থেকে যাচ্ছে গিয়ে এখানে রোল তৈরি হচ্ছে, টিউবটা তৈরি হচ্ছে ওপরে। এই যে দেখছেন এখানে মোটর লাগানো আছে, ওখানে কন্টেনারটা আছে গ্র্যানুয়ালস দেওয়ার জন্য। হ্যাঁ, ফ্যান আছে, আর থেকে মেশিনটা আমাদের অপারেট করা হয়। উঠছে দেখছেন, ওখান থেকে জিনিসটা এখানে রোল হচ্ছে, রোল, হ্যাঁ রোল ফর্মিংটা এখান থেকে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, এটা যাচ্ছে আমাদের এক্সট্রুডার পার্টটা, মানে গ্র্যানুয়ালস টু রোল মেকিং মেশিন, এই পার্টটা এখানেই ক্লোজ। এবার এখান থেকে রোলটা কাটিং সিলিং মেশিনে অ্যাটাচ করছি আমরা। এইদিকে আসুন, তৈরি হচ্ছে দেখছেন, রোলটা আমরা এখানে অ্যাটাচ করব। এটা হচ্ছে কাটিং সিলিং মেশিন। অ্যাটাচ করার পরে এই দেখুন এখানে কন্ট্রোলার রয়েছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ফুললি কম্পিউটারাইজড, আপনাকে আলাদা করে ম্যানুয়ালি কিছু করতে হবে না এখানে টোটালি। স্পিড কমানো বাড়ানো যাবে এটা? হ্যাঁ, ওটা আপনি চাইলে স্ট্রোক যেটা আছে পার মিনিটে 40 আছে, 60 আছে, আপনি যেরকম চাইবেন ওরকম সেট করতে পারবেন। এখান থেকে যাচ্ছে, হ্যাঁ যাওয়ার পর এখানে কাটিং হচ্ছে। হ্যাঁ, এখানে কাটিং হচ্ছে। কাটিং হয়ে কেমন টাইপের হবে? হওয়ার পরে আপনার এইরকম ফিনিশিং গুড আপনার এইরকম আসবে। এরকম টাইপের হবে? হ্যাঁ, এরকম টাইপের আসবে। এরপর কি করতে হবে এটাকে? এটা ফিনিশিং গুডটা বেরোনোর পরে আমরা এখান থেকে যাব হচ্ছে প্রিন্টিং করবে। সেটা কি করে পসিবল? প্রিন্টিং করলে, প্রিন্টিং আমাদের এক্সট্রুডার পার্টে মানে ইনক্লুড থাকে। ওখানে যে টিউব থেকে যে রোলটা ফর্ম হচ্ছে ওখানেই আপনি আপনার ব্র্যান্ড নেম কি লোগো ওখানে প্রিন্ট হতে হতে রোলটা হবে তৈরি হবে। যার যেমন ব্র্যান্ড দরকার আর কি। এক্স্যাক্টলি, যে ধরুন কোথা থেকে আউটসাইড মার্কেট থেকে অর্ডার পেয়েছে তাদের ব্র্যান্ড নেম কি লোগো এখানে প্রিন্ট করতে হবে, তো সেই ফ্যাসিলিটি আপনি আমাদের এখানে পাবেন, ঠিক আছে? আচ্ছা, ওই কাটিং সিলিং মেশিন থেকে ফিনিশিং গুড বেরোনোর পরে আমি যে আপনাকে পাঞ্চিং মেশিনের কথা বলেছিলাম, 3-in-1 পাঞ্চিং মেশিন, আমরা এটা এখানে দেব। দিয়ে এবারে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি মার্কেটে ডি কাট কি ডাব্লু কাটের রিকোয়ারমেন্ট থাকে ওই অনুযায়ী আপনি ডাই চেঞ্জ করে এখানে হ্যান্ডেল কাটটা করতে পারবেন। সিঙ্গেল টাইমে কপিস কাটতে পারবেন? এটা পার স্টকে 1000 পিসেস ব্যাগস আপনার হবে। হ্যাঁ, আমরা স্যাম্পল হিসেবে কিছু ম্যাটেরিয়াল নিয়ে এসেছি আর কি, হ্যাঁ দেখানোর জন্য আর কি। আপনি মনে করলে 1000 কাটতে পারবেন? হ্যাঁ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। কাটিং হওয়ার পর, কাটিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউ কাট ডাই লাগানো ছিল, তো এখানে যেমন ডাই লাগানো থাকবে তেমন ডাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইউ কাট, ঠিক আছে? সিম্পল হিসেবে কটা দেখালাম, বাট
এখানে 1000 পিস স্টক হবে পার মিনিট। হ্যাঁ, যেমন টাইপের ডাই লাগবেন তেমন টাইপেরই ব্যাগ। তো এই ব্যবসা করতে গেলে ম্যান পাওয়ার কেমন কি লাগবে? ম্যান পাওয়ার এটা আপনার মেশিনের উপর ডিপেন্ড করে, আপনি কি ধরনের মেশিন নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। মেশিন আছে এখানে? মেশিন আমাদের কাছে সেমি অটোমেটিক থেকে শুরু করে অটোমেটিক, ফুললি অটোমেটিক সব আছে। আমি দেখাচ্ছি আপনাকে, এইটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক মেশিন, ঠিক আছে? এর মধ্যে কি কি হবে তৈরি? এতে আপনি সব ধরনের ব্যাগ বানাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর মধ্যে এক্সট্রা কি করতে হবে, মানে সেমি অটোমেটিক কেন এটা? সেমি অটোমেটিক বলতে এখানে আপনার যেমন ওখানে যেমন আমি দেখাচ্ছিলাম আপনাকে কাটিং সিলিং মেশিনটাতে, যে ফুললি কম্পিউটারাইজড মেশিন, আপনি যা সেট করবেন ওই অনুযায়ী হবে। সেমি অটোমেটিকের ক্ষেত্রে কনভেয়ার ট্রেটা থাকে না, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের অটোমেটিক মেশিন। হ্যাঁ, এটা অটোমেটিক মেশিন। তাহলে ম্যান পাওয়ার কেমন কি লাগবে এটার মধ্যে? এটাতে আপনার লাগবে 3 জন। 3 জন মতো লাগবে? হ্যাঁ। ঠিক বাড়ি ক্যান্টি হয়ে যাবে? এটাতে মানে 40 বা 3 ফেজের লাইন লাগবে? 3 ফেজ লাগবে এটার জন্য। হ্যাঁ, আর ওইটা হচ্ছে, তো ওর সঙ্গে ফারাক কি রয়েছে? ওটাও ফুলি অটোমেটিক, এটা অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিকের সঙ্গে ফুলি অটোমেটিক ফারাক কি রয়েছে? এটা স্পিডের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ঠিক আছে, স্পিড। আর তারপরে যে ভ্যারিয়েন্ট অফ ক্যারি ব্যাগস আছে, যেটা কিছু মেশিনে, এই মেশিনে যেটা হয় সেটা ওই মেশিনে হয় না, কিংবা ওই মেশিনে সবটা হচ্ছে। সব কিছুতেই হবে? হ্যাঁ। আর প্রোডাকশন সব থেকে স্লো আছে আর কি? না, প্রোডাকশন স্লো বলতে কোনোটাতে পার মিনিট 1200, কোনোটাতে 1600 এইরকম হয়। তো এগুলো প্রাইস মোটামুটি কি রয়েছে আগেরটা? আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 4,75,000। আচ্ছা, এটার দাম কি রয়েছে? এটা হচ্ছে 10,75,000। তো এই ব্যবসা করলে পরে প্রোডাকশন কেমন কি হতে পারে পার মিনিটে বা পার আওয়ারে? এটা পার ডে হিসেবে যদি আপনি ধরেন তাহলে 8 থেকে 10,000 টাকা প্রফিট আছে। আচ্ছা, প্রোডাকশন কেমন কি হতে পারে? প্রোডাকশন ক্যাপাসিটি যেটা বললাম আমি, পার মিনিটে 300 আছে, 1200 আছে। তারপরে হ্যাঁ, তো পার ডে আপনার 8 থেকে 10,000 ইনকাম হতে পারে? হ্যাঁ। সবকিছু বাদ দিলে পরে, ইলেকট্রিক কস্ট সবকিছু এ করে বলছি আমি, সবকিছু বাদ দিলে, সবকিছু বাদ দিয়ে। তো ডিপেন্ড করে মার্কেটের উপর, কার কেমন কি মার্কেট রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর অনেকেই বলবে যে র মেটেরিয়াল কোথায় পাবো, মানে মেশিন চালাতে হবে না, আমাকে রোল কিনতে হবে বা র মেটেরিয়াল কিনতে হবে, হ্যাঁ। সেটা কি করে পসিবল? রোল বলুন, র মেটেরিয়ালস বলুন, দুটোই আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন আপনি। হ্যাঁ, মানে এখান থেকে আপনি সম্পূর্ণ একদম হোলসেল দামে পেয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, আর ব্যবসা করলে মার্কেট কিভাবে পাওয়া যাবে? মার্কেটের ক্ষেত্রে মার্কেটিংয়ের যা যা হেল্প সব আমরাই করব। যেমন অনেক ক্লায়েন্ট থাকে যারা মেশিনের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তো সেই রকম ফিনিশিং গুডের জন্য অনেক ক্লায়েন্ট মানে অনেক প্ল্যাটফর্মের থ্রু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়। তো আমরা সেই নাম্বারগুলো কালেক্ট করে রাখি, যারা মেশিন নেয় তাদেরকে ওই আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য ওই নাম্বারগুলো তাদেরকে দিই আমরা। আর অনেকে বলবেন যে শিখবো কিভাবে, আমি তো মেশিন কিনলাম, ইনস্টল হলো বাড়িতে, কিন্তু শিখবো কি করে? তো ইনস্টলেশন থেকে শুরু করে ট্রেনিং সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা আমাদের কোম্পানি থেকেই প্রোভাইড পাবেন। হ্যাঁ। আর মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিন থাকবে? 1 বছরের গ্যারান্টি পাবেন, আর ওয়ারেন্টি 5 ইয়ার্সের পাবেন। হ্যাঁ। তো আসুন দেখুন, আর মার্কেটের ডিমান্ড তো প্রচুর আছে, আপনি নিজেরাও মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি, আপনারাও মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন সেই মার্কেট ক্যাপচার করতে পারবেন। একদমই তাই। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি, এতক্ষণ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ অলসো। থ্যাংক